হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। আপনাদের জানিয়ে দেব 3 দফা দাবিতে জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা। এদিকে জুলাই আন্দোলনে দাবির মধ্যে কি পিআর ছিল, প্রশ্ন এবার বিএনপির নজরুল ইসলাম খানের। বিস্তারিত আলোচনা করব। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে এবার বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আইএসআই এর গুপ্ত মন্ত্রীরা। আলোচনা করব দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির কাছেই আছে, এরকমই বললেন শামসুজ্জামান হাদ্দুদু। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, মানুষের জন্য কাজ না করলে জুলাই গণঅভ্যুত্থান আবার হবে বলেন অর্থ উপদেষ্টা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, রাজাকাররা আবার মাথা জড়া দিয়ে উঠেছে বললেন সেলিমার রহমান। আর রয়েছে 15 বছরের দুঃশাসনে গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস হয়েছে বললেন মির্জা ফখরুল। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি না, তবে কিছুটা উদ্বেগহীন এরকমই বললেন মির্জা ফখরুল। সংবিধান সংশোধন হতে পারে না বললেন সালাউদ্দিন। সংবিধান সংশোধন সংসদের বাইরে হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যাওয়া ঠিক হবে না যা 2 দিন পর টিকবে না। নির্বাচন অনিশ্চয়তায় পড়লে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। তিনি বলেন, 31 জুলাইয়ের মধ্যেই সবকিছু সমাপ্ত হওয়ার কথা ছিল, ঐকমত্য কমিশনের কাজও শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে তবে তারা এই সনদে স্বাক্ষর করতে পারবো কিনা চিন্তা করতে হবে। তখন আমরা বলেছি আসুন আলোচনা করি কিভাবে এটিকে আইনি ভিত্তি দেওয়া যায়। পরবর্তীতে আলোচনা শুরু হলো, তার আগেই বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমরা মনে করি সংবিধানের ওপরে সনদকে স্থান দেওয়া যাবে না। সংবিধানের সংশোধনী আনার জন্য এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা আইনি পন্থার বাইরে গিয়ে সংসদ এবং সনদ বাস্তবায়ন চায় না বিএনপি। আমরা বলেছি সনদের স্বাক্ষর হয়ে ওয়েবসাইটে প্রকাশিত হোক, আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হোক, প্রতিটি রাজনৈতিক দলের ইস্তেহারে উল্লেখ থাকুক। এভাবে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যায়। যারা ম্যান্ডেট পাবে তারা সংসদে গিয়ে বাধ্য থাকবে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে অনুগত থাকতে, যোগ করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তবে যদি প্রশ্ন আসে গ্যারান্টি কোথায়, সেজন্য আমরা বলেছি আইনি ভিত্তি থাকা দরকার। চাইলে অ্যাপিলেট ডিভিশনের পরামর্শ নেওয়া যেতে পারে। ভবিষ্যতে চ্যালেঞ্জ হলেও বলা যাবে বিচার বিভাগের পরামর্শ নেওয়া হয়েছিল। আমরা শুধু চাই অনিশ্চয়তা কেটে যাক। সংস্কার, বিচার ও নির্বাচন এগুলোকে কখনোই একে অপরের সঙ্গে শর্ত সাপেক্ষ করা যাবে না। সংস্কার চলমান প্রক্রিয়া, বিচারও চলবে। অবিচারের শিকার আমরা সবচেয়ে বেশি হয়েছি, কিন্তু নির্বাচনের সঙ্গে এসবকে যুক্ত করলে সেটা জাতির জন্য ক্ষতিকর হবে বলেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচনের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে হবে। এ নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি হয় তবে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে এবং জাতীয় এমনকি আঞ্চলিক নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে। আমরা বাংলাদেশকে সে অবস্থায়। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আগামী 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসাবে এ সফরে তার সঙ্গে থাকছেন 4 জন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। জাতিসংঘের অধিবেশনে রাজনৈতিক দলের নেতাদের অংশ নেওয়ার বিষয় নিয়ে দেশে বিদেশে আলোচনা চলছে। নানাজনে নানা মন্তব্য করছেন এই সফর নিয়ে। এর মধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,
চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। এটি নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয়। তিনি বলেন, এই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে। তিনি বলেন, তারা সরকার অংশীদার হিসাবে এ ধরনের বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন। এদিকে কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বচ্ছ, উৎসব মুখর। কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী বছর ফেব্রুয়ারি প্রথমার্ধে রমজানের আগে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে। গতকাল বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মুনির সাতুরির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এক কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে জানান, আমরা ইতিমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির শুরুতে, রমজানের ঠিক আগে। তিনি বলেন, জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে নির্বাচনে উৎসাহ বাড়ছে, কারণ দীর্ঘদিন পর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে 3 দশকেরও বেশি সময়ে পর ছাত্র সংসদ নির্বাচন আবার শুরু হয়েছে। তিনি বলেন, জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসব মুখর। তিনি যোগ করেন, কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, তরুণ ভোটাররা এবার রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবে, কারণ 15 বছরেরও বেশি সময় পর অনেকেই প্রথমবারের মতো ভোট দেবে। তিনি বলেন, ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের জন্য এক নতুন সূচনা বয়ে আনবে। তিনি আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, জাতির জন্য এক নতুন যাত্রা। 1 ঘণ্টাব্যাপী আলোচনায় প্রধান উপদেষ্টা ও ইউরোপীয় আইন প্রণেতারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থন এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে মত বিনিময় করেন। আগামী নির্বাচন বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেন ইউরোপীয় আইন প্রণেতারা। এদিকে অপরাধী কোন বাহিনী তা যেন দেখা না হয় বললেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও অন্যান্য আদালতের কাছে আবেদন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে অপরাধী তাকে যেন আইনের আওতায় আনা হয়, সে কোন বাহিনীর সেটা যাতে দেখা না হয়। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 47তম সাক্ষী হিসাবে জবানবন্দি দিয়ে বের হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। নাহিদ সাংবাদিকদের বলেন, পুলিশের, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর যারা জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদের বিচারে আওতায় আনতে হবে। কোনো বাহিনীর কেউ যাতে পার পেয়ে না যায়, কারণ তারা দেখেছেন গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে। তিনি নিজে অভিযোগ দিয়েছেন, ডিজিএফআই এর যে অফিসাররা তাকে তুলে নিয়ে গেছেন, হেনস্থা করেছেন তাদের বিরুদ্ধে। এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, র্যাবে যারা ছিলেন, ডিজিএফআই যারা ছিলেন, তারা গুমের ঘটনায় এবং জুলাই গণঅভ্যুত্থানে ঘটনায় নেতিবাচক ভূমিকা পালন করেছেন। রামপুরা বাড্ডার ঘটনায় বিজেপিতে একজন সেনা কর্মকর্তাকে দেখা গেছে, তাদের কিন্তু এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। ফলে সরকার ট্রাইব্যুনাল ও আদালতের কাছে আবেদন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যে অপরাধী তাকে যেন আইনের আওতায় আনা হয়, তিনি কোন বাহিনীর সেটা যাতে দেখানো হয়। যারা জনগণের ওপর এই জুলাই হত্যাকাণ্ড চালিয়েছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন এবং সরকারকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছেন, ক্ষমতায় থাকতে সহায়তা করেছেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। ট্রাইব্যুনালের কাছে কি প্রত্যাশা তা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এত মানুষ, এত ভাই বোনেরা